जय श्री राधे कृष्ण बंधुरा रान्ना 360 चैनेले आपनारा सकले स्वागत। आशा करछि जे जेखाने आछेन सबाई सुस्थ आछेन, सबाई भालो आछेन। आजके आमी एकटा पिठार रेसिपि निये चले एसेछि। आमी तैरी करब आटा दिये पाकन पिठा। कखनो कखनो आमादेर कखनो एकटु मिष्टि खाबार खेते इच्छा करे बा बाच्चादेर एई खाबारटा खूबই पछन्द, जेटा आमी आटा दिये तैरी करेछि। तो चलुन बंधुरा आटा दिये किभाबे पाकन पिठा बानिয়েছি सेटा देखिয়ে दिই। प्रथमे एक बाटी मेपे आमी चाल गुड़ा निये निয়েছি एखाने एक बाटी मतन, और ओई एकई बाटी मेपे आमी एखाने निয়েছি एक बाटी मतन आटा, और ओई बाटिरই एक बाटिर 3 भागेर 1 भाग मतो एखाने सुजी निয়েছি। एबार ओवेने एक कड़ाई बसिए एखाने 4 चामच मतो आमी घी निয়েছি। तो घिएर 3 चामच मतो दिए सामान्य एकटु सरिয়ে राखलाम, और घीटा एकटु गरम हबार पर आमी प्रथमे जे सुजिटा मेपे रेखेछिलाम 3 भागेर 1 भाग मतो सेई सुजिटा दिए एकटु नाड़ाचाड़ा करब। अर्थात आमी एटाके भाजा भाजा करब। तो मोटामुटी 50% भाजा हबार पर अर्थात रंगटा जखन एकटु चेंज होबे किन्तु एखोनो बेश सुगन्ध छाड़ेनी, एई समय करे एर मध्य जे आटाटा मेपे रेखेछिलाम सेटा एर मध्य दिए दिচ্ছি। तो बंधुरा आपनारा घिएर मध्य এই সুজি आटा भेजे देखबेन एटार खूब सुंदर एक गन्ध आसे। और यदि এটা কাঁচা কাঁচা তৈরি করা হয় পাকন পিঠাটা অনেক সময় আটার একটা কাঁচা গন্ধ দেয়। তো এইভাবে ভেজে তৈরি করবেন। এখন দেখুন নাড়াচাড়া করতে করতে এর রংটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে, গন্ধটাও অনেক সুন্দর বেরিয়ে এসেছে। তো এই মুহূর্তে যে আমি যে চাল গুঁড়োটা এখানে মেপে রেখেছিলাম সেই চাল গুঁড়োটা দিয়ে দেব। तो बंधुरा चाल गुঁড়োটা देवार पर किन्तु खूब बेशिक्षण आमी आर भाजबो ना, मोटामुटी 10 থেকে 12 सेकेंड मतन एकटु नेड़ेचेड़े मिशिए नेब। तारपर आमी कड़ाई समेत ओभेन थेके नामिয়ে निচ্ছি। और नामिয়ে नेবার পরও ওই কড়াইতেই কিন্তু অনবরত আমি খুন্তিটা চালাতে থাকছি যাতে করে নিচে ধরে না যায়। এই মুহূর্তে মোটামুটি মিশে গেছে চাল গুঁড়ো, আটা আর সুজি। तो এখন একটা অন্য পাত্রে আমি ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা করে নেবার জন্য। আর আপনারা এইভাবে ভেজে রেসিপিটা তৈরি করবেন, তাতে স্বাদ গন্ধ দুটোই ভালো হবে। এর মধ্যে দিলাম কিছুটা লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা খাবার সোডা, আর দিয়ে দেবো ওই বাটি মেপে হাফ বাটি মতো চিনি। যদি আপনারা মনে করেন চিনিটা গুঁড়ো করে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা এলাচ গুঁড়ো, আর ওই বাটি মেপে প্রথমে কুসুম কুসুম গরম 1 বাটি মতো দুধ মিশিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে মেখে নেব। বন্ধুরা এই ফাঁকে আমার কথা বলতে বলতে সরি এখানে নারকেল কোড়াটা মিশিয়ে দিতে ভুল হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি নারকেল কোড়াটা এর মধ্যে মিশিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন কুসুম কুসুম গরম দুধ। মোটামুটি এইটুকুতেই কিন্তু এই ডোটা আমার তৈরি করা হয়ে যাবে। তো কখনো কখনো কিন্তু কিছু কম বেশি দুধ প্রয়োজন হতেও পারে। তো প্রথম দিকে ডোটা একটু শক্ত করে তৈরি করব, তার কারণ কি চিনিটা কিন্তু গলে যাবে পরে, তো তখন একটু ডোটা নরম হতে পারে। এই মুহূর্তে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধা ঘন্টার মতো। ফিরে এলাম আধা ঘন্টা পর। এখন আবারও এটাকে সুন্দর করে মেখে নেব। যে ঘিটা আমি বাঁচিয়ে রেখেছিলাম 1 চামচ মতো, হাতে সেই ঘি দিয়ে এটাকে কিন্তু আবার সুন্দর করে মেখে নেব। তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা আমার এই রান্নার ভিডিওটা দেখছেন অথচ একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে রয়েছেন তাদেরকে জানাচ্ছি আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ডোটা এই মুহূর্তে আমি সুন্দর করে মসৃণ করে মেখে নিয়েছি। এবারে পিঠাগুলো তৈরি করার জন্য লেচিগুলো আমি তৈরি করে নেব। এক এক করে লেচিগুলো আমি তৈরি করেছি। এখানে বেশ কয়েকটা লেচি আমার তৈরি হয়েছে। এখন পাত্রটায় সমস্ত লেচিগুলো তুলে নিলাম। এবারে আমি হাতে করে প্রথমে গোল করে নেব, তারপরে একটু লম্বা আকৃতির করে নেব। আপনারা যে যেমন ইচ্ছা সাইজের তৈরি করে পিঠাটা ভাজতে পারেন। আর এটা লম্বা করে এটা আমার ঠেকুয়া তৈরির ছাঁচ, এই ছাঁচে ফেলে আমি পাতার মতন ডিজাইনটা তৈরি করেছি। আপনারা গোল, চ্যাপ্টা, চারকোনা যে যেমন খুশি তৈরি করতে পারেন। এখানে মোটামুটি প্রথমে 9-10টা মতন পিঠা আমি গড়ে নিয়েছি। আর এদিকে তেলটা ওভেনে বসানোই ছিল, প্রথমে গরম করে নিয়েছি, তারপর কিন্তু সিম করে রেখেছিলাম কিছুক্ষণ।
তারপর এক এক করে পিঠাগুলো আমি ছেড়ে দিলাম ভেজে নেওয়ার জন্য। কিছুক্ষণ পর এগুলো উল্টে দেব, আর ফ্লেমটা কিন্তু একদম মোটামুটি কমের দিকে রেখেই পিঠাগুলো ভাজতে হবে, তা না হলে কিন্তু ভেতর দিকে প্রায় অনেকটাই কাঁচা কাঁচা থেকে যেতে পারে। তো এটা আপনারা সবাই মোটামুটি কম বেশি ভালোই জানেন। এক এক করে সমস্ত পিঠা প্রথম ব্যাচে তুলে নিয়েছি ভেজে, দ্বিতীয় ব্যাচে একইভাবে দিয়েও আবারও হালকা লালচে লালচে করে আমি ভেজে তুলে নেব। এই পাকন পিঠাগুলো ছোট বড় সবাই কিন্তু খেতে ভীষণই পছন্দ করে। আর একটা কথা বন্ধুরা, এই পিঠাগুলো কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যাবে না, মোটামুটি সপ্তাহখানেকের মধ্যে খেয়ে নিতে হবে, কারণ এখানে কাঁচা দুধ আর কাঁচা নারকেল দেওয়া আছে, এটা নষ্ট হয়ে যেতে পারে। তো বন্ধুরা, এতক্ষণ ধরে আটা দিয়ে পাকন পিঠার রেসিপিটা দেখলেন। তো এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।